বন্ধুরা, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আওনাং বিচ। আওনাং বিচে দাঁড়ালে আন্দামান সাগরের নীল জলরাশি আর আন্দামান সাগরে জেগে ওঠা উঁচু উঁচু পাহাড়ের দৃশ্য দু চোখ জুড়িয়ে যায়। মূলত থাইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, যা ক্রাবি এবং ফুকেট না আসলে কোনোভাবেই আপনি অনুভব করতে পারবেন না। তাই কিছুক্ষণ সময় আমরা এই আওনাং বিচে বসে দৃশ্য উপভোগ করলাম। এরপরে আমাদের পরবর্তী গন্তব্য ক্রাবি বাস টার্মিনাল। তাই আমরা এই আওনাং বিচের এই কর্নার থেকে টুকটুক ধরে মাত্র 50 বাতের বিনিময়ে চলতে শুরু করি ক্রাবি বাস টার্মিনালের উদ্দেশ্যে। আমরা ছুটে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য ক্রাবি বাস টার্মিনালের দিকে। সুউচ্চ আঁকাবাঁকা পাহাড়ি পথ আর পাম বাগানের ভিতর দিয়ে আমরা ছুটে চলছি ক্রাবি বাস টার্মিনালের দিকে। আমরা যে গাড়িটিতে আছি এটা হচ্ছে এখানের স্থানীয় ভাষায় টুকটুক বলে, আমাদের দেশের ভাষায় এটা লেগুনা। ক্রাবি এই অঞ্চলের রোডগুলো খুবই ফাঁকা ফাঁকা এবং খুবই পরিচ্ছন্ন, যা আপনার দু চোখ ভরে প্রকৃতি এই এলাকাকে সাজিয়েছে মহান আল্লাহ তাআলা, যা আপনি নিজ চোখে না দেখলে কোনোভাবেই উপলব্ধি করতে পারবেন না। আর এই অঞ্চলে প্রচুর পাম বাগান রয়েছে। ছুটে চলছি আমরা ক্রাবি বাস টার্মিনালের দিকে। ছুটে চলতে চলতে প্রায় 30 থেকে 40 মিনিট পরে আমাদের গাড়ি চলে আসে ক্রাবি বাস টার্মিনালে। এটাই হচ্ছে ক্রাবি বাস টার্মিনাল। খুবই সাজালো গোছালো, যা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এর চিত্র একেবারেই ভিন্ন। মনেই হবে না যে এটা একটি বাস টার্মিনাল। ছিমছাম নীরবতা, পরিষ্কার পরিচ্ছন্ন, যা দুচোখে আসলেই বিশ্বাস করা যাচ্ছে না। এরপরে আমাদের যেহেতু টিকিট কাটা ছিল, তাই আমরা সার্চ করতে থাকি আমাদের গাড়ি কখন আসবে। কাউন্টারে জিজ্ঞাসা করার পরে আমরা জানতে পারি আমাদের গাড়ি আসতে আরও কিছু সময় লাগবে। তাই আমরা এই টার্মিনালের আশেপাশের অংশটা আরেকটু ঘুরে দেখি। প্রায় 1 ঘন্টার মতো আমরা এই গাড়ির জন্য অপেক্ষা করতে থাকি। বাস কাউন্টারের আশেপাশে একটু ঘোরাঘুরি করি এবং অপেক্ষা করি। প্রায় 1 ঘন্টা পরে আমাদের গাড়ি চলে আসে এই ক্রাবি বাস টার্মিনালে। আমার সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের সেই যে গাড়িটির টিকিট কেটেছি, এই গাড়িটি। এটা ক্রাবি থেকে ফুকেট যাবে। মাত্র আসছে 10 মিনিটের মতো সময় অতিবাহিত করে তারপরে আমাদেরকে নিয়ে ছুটে চলবে ফুকেটের উদ্দেশ্যে। গাড়িটি দোতলা এসি গাড়ি। এখানে এসি গাড়ি ছাড়া কোনো গাড়ি দেখা যাবে না। সব গাড়ি দোতলা এবং এসি। একতলা হলো তাও সম্পূর্ণ এসি থাকে। এসি ছাড়া কোনো গাড়ি এখানে নেই। আমরা ভিতরে প্রবেশ করি। আমাদের সিট পড়েছে উপরে। এই ভাই গিয়ে পিছনে বসছে তার সিটে। আমার সিটটা সামনে পড়েছে, আমি বসবো সামনে। প্রায় 10 মিনিট পরে আমাদের গাড়ি ছুটে চলতেছে ক্রাবির থেকে ফুকেটের উদ্দেশ্যে। ক্রাবির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ছুটে চলছি ফুকেটের উদ্দেশ্যে। আমাদের গাড়ি 100 কিলোমিটার গতিবেগে ছুটে চলছে ফুকেটে। আমাদের থেকে বাস ভাড়া নিয়েছিল 150 বাত, যা বাংলা টাকায় প্রায় 500 থেকে 550 টাকার মতো। আপনি যদি থাইল্যান্ডে ঘুরতে আসেন, আমার সাজেস্ট থাকবে অবশ্যই ক্রাবি আর ফুকেটে ঘুরতে আসবেন। আপনি যদি থাইল্যান্ডে ঘুরতে আসেন আর ক্রাবি আর ফুকেট না ঘুরতে আসেন, তাহলে আপনার প্রকৃতি যে কত সুন্দর তা আপনি অনুভব করতে পারবেন না। আমরা যে রোড দিয়ে ছুটে চলছি তার দুপাশে অসংখ্য পাম বাগান আর উঁচু নিচু টিলা, যা প্রকৃতিকে অপরূপ সৌন্দর্যে সাজিয়েছে।
যা আল্লাহ তাআলার দু হাতে নিজ গুণে সাজিয়েছেন। আমি আপনাদেরকে কী জন্য সাজেস্ট করেছি ক্রাবি এবং থাইল্যান্ড ফুকেট আসার জন্য, সেটা আপনারা আমার পঞ্চম পর্ব ও সপ্তম পর্ব দেখলেই বুঝতে পারবেন আসলে থাইল্যান্ড প্রাকৃতিকভাবে কত সৌন্দর্যের লীলাভূমি রয়েছে, যা আপনি অন্য কোথাও গেলে এটা অনুভব করতে পারবেন না। এই ক্রাবি এবং ফুকেট আসলেই আপনি যে এই থাইল্যান্ডের যে প্রকৃতি যে কত সুন্দর, তা এই দুটা এপিসোড দেখলে বা দুইটা পর্ব দেখলে আপনারা সেটা অনুভব করতে পারবেন। দেখতে দেখতে আমাদের গাড়ি চলে আসে ফুকেট বাস টার্মিনাল 2-তে। আমরা বাস থেকে নেমে পড়ি। আমরা যখন ফুকেট 2 বাস টার্মিনালে নামি তখন সময় রাত 8:30। আমরা পাবলিক ট্রান্সপোর্ট খুঁজতে থাকি। পাবলিক ট্রান্সপোর্ট বলতে এখানে ট্যাক্সি ক্যাব ছাড়া অন্য কোনো ট্রান্সপোর্ট পাচ্ছি না, কারণ 8টার ভিতরে পাবলিক ট্রান্সপোর্ট অন্যান্যগুলো বন্ধ হয়ে যায়। তাই আমাদের একমাত্র উপায় ট্যাক্সিতে করে। পাশে দাঁড়ানো ট্যাক্সি ছিল। আমরা ভাড়া জিজ্ঞাসা করতেই তারা 500 বাতের কথা বলে। কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, তারা সবাই 500 বাত রেট করা ভাড়া তাই বলতেছে। তাই আমরা 500 বাতের বিনিময়ে চলতে শুরু করি পাতং বিচের উদ্দেশ্যে। আমরা পাতং বিচে যাব, কারণ এই পাতং বিচ এরিয়াতেই যত হোটেল মোটেল রিসোর্ট রয়েছে সবগুলো এই পাতং বিচ এরিয়াতে। এবং এখানে আরও একটি আকর্ষণীয় জিনিস রয়েছে, সেটা হচ্ছে বাংলা ওয়াকিং স্ট্রিট। পাতায়া ওয়াকিং স্ট্রিটের মতো এখানেও একটি রোড রয়েছে যেটা বাংলা ওয়াকিং স্ট্রিট নামে পরিচিত। প্রায় 1 ঘন্টা চলার পরে আমাদের গাড়ি এই পাতং বিচ ফুকেট এখানে চলে আসে। আমরা নেমে পড়ি এবং এই ওয়াকিং স্ট্রিট এই রাস্তা দিয়ে সামনের দিকে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে কিছু দূর এগোলেই একবারে রাস্তার শেষ মাথায় আরেকটি গেট দেখি, যেখানে লেখা বাংলা ওয়াকিং স্ট্রিট। এই যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে বাংলা ওয়াকিং স্ট্রিট। কী জন্য যে এই স্থানের নাম বাংলা ওয়াকিং স্ট্রিট হয়েছে এর কারণ আমরা জানতে পারিনি। এরপরে আমরা আরও সামনে হাঁটতে থাকি এবং এখান থেকেই আমরা একটি প্যাকেজ নেব, ডে প্যাকেজ ফিফি ঘোরার জন্য। আগামীকাল আমরা সারাদিন একটি প্যাকেজের মাধ্যমে ঘুরব। তাই আমরা এখানে কয়েকটি দোকান, যেগুলো ট্যুরিস্ট এজেন্সির দোকানগুলো সার্চ করতে থাকি। আমাদের অনেক রাত্র হয়ে গেছে, এখন রাত প্রায় 11 থেকে 12টার মতো বাজে, 12টার কাছাকাছি। তাই আমরা প্যাকেজ পাচ্ছি না, আমরা যেটা যাব ওই প্যাকেজটা পাচ্ছি না। তাই আমরা একটু বেশি ঘোরাঘুরি করতেছি। এর ভিতরে আমরা ঘোরাঘুরি করার পরে এক জায়গায় একটি প্যাকেজ পেয়েছি। আমরা 5টি স্থানে আমাদেরকে ঘোরাবে সারাদিন এবং আমাদের হোটেল থেকে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ বুফে এবং ফল ফ্রুট, সফট ড্রিঙ্কস, মিনারেল ওয়াটার এগুলো পর্যাপ্ত পরিমাণে থাকবে। আমাদের প্যাকেজ মূল্য নিয়েছিল 2100 বাত। সাধারণত এই প্যাকেজটি 14 থেকে 1500 বাতের মিনিমাই নেওয়া যায়। যেহেতু এখন রাত্র অনেক গভীর হয়ে গেছে, তাই আমরা এই প্যাকেজটি নিয়ে নিয়েছি। আগামীকালকেই আমাদের এই থাইল্যান্ড সিরিজে শেষ দিন, তাই আমরা আর বিলম্ব না করে টাকা বেশি হওয়ার কারণ পরেও আমরা প্যাকেজটি নিয়ে নিয়েছি। এই প্যাকেজের ভিতরে থাকবে মায়া বে, মাংকি বে, পিলে লেগন, বাইকিং কেপ এবং খাই আইল্যান্ড। এই 5টি জায়গা খুবই জনপ্রিয়। আপনারা চাইলে আগামী সিরিজে 7ম পর্ব আমার, সেটা দেখবেন। আমি কিভাবে ঘুরি তার বিস্তারিত তথ্য সেটাই দেওয়া থাকবে। এই প্যাকেজটি নেওয়ার পরে এর পাশেই আমরা একটি হোটেল নেই,
3 জনে থাকার জন্য আমাদের হোটেল মূল্য পড়েছিল 800 বাতের মতো, যা বাংলা টাকায় 2.5 থেকে 2700-2800 মতো পড়ছে। আজকে এ পর্যন্তই। আগামী পর্বে দেখাবো কিভাবে আমরা এই ফুকেট ডে ট্যুর দেই, তার বিস্তারিত। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশেই থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।